বছরে 25টা একাদশী হয়, অনেকে 25টাই পালন করে। যারা পারে না তারা বিশেষ 4টে একাদশী পালন করে। কি কি 4টে? ভি, পার্শ্ব, উত্থান, শয়ন একাদশী। তার মধ্যে মাঘ মাসে কোনটা পড়ে? হ্যাঁ গো, মাঘ মাসের কোন একাদশী? ভীম একাদশী। আর এই ভীম একাদশীর পরের দিনটা হলো দ্বাদশী। দ্বাদশীর পরের দিনটা হলো নিত্যানন্দ ত্রয়োদশী। নিতাই গৌর হরি। এই দিনেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। তাহলে মাঘ মাসে এসেছে দাদা, ফাল্গুন মাসে এসেছে ভাই। একজন নিত্যানন্দ ত্রয়োদশী আর একজন ফাল্গুনী পূর্ণিমা। গৌর হরির পিতার নাম কি? আস্তে, সামনে নয়, ওই পেছন দিকে মায়েরা একটু বলো তো, গৌর হরির পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। মাতার নাম সচী মাতা। আর নেতাই চাঁদের পিতা মাতার নাম হারাই পণ্ডিতা পদ্মাবতী। দুর্ভাগ্যের বিষয় কি জানো মা, আমরা তো পশ্চিম বাংলার মানুষ, দুর্ভাগ্য এটাই এখনো অনেকের বাড়িতে নিত্যানন্দ ত্রয়োদশী হোক বা দোল পূর্ণিমা হোক আমিষ হয়। নিরামিষ সেবা করতে হবে বাবা, আমি তো নিরামিষ সেবা করতে পারি না। হরি বল, হরি বল। এখনো অনেক ব্যক্তি আছে যারা অনেক উচ্চ শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত, পুঁথিগত বিদ্যায় পণ্ডিত, কিন্তু অপরাধ নেবেন না মা, সনাতন ধর্মের যৎকিঞ্চিত রীতিনীতি তার মধ্যে নেই। সামাজিক শিক্ষা যদি কারোর মধ্যে না থাকে, ভরপুর পুঁথিগত বিদ্যা থেকেও কি বা হয়, তাই তো? হ্যাঁ, ছেলে আমার মাস্টার, ছেলে আমার ব্যারিস্টার, কিন্তু বছরে একদিনও বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে না। ছেলে আমার বিদেশে চাকরি করে, হ্যাঁ গো মা, আমরা তো বাইরে প্রোগ্রামে যাই, তা আমরা গেলে আগে জিজ্ঞেস করি, আচ্ছা তোমাদের দেশের বাড়িটা কোথায়, মানে এখানে লোকাল তোমরা? বলে হ্যাঁ অমুক জায়গায় বাড়ি, তমুক জায়গায় বাড়ি। তো সেখানে যখন থাকি বাবা, সে ঘর বাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত টাকাওয়ালা মানুষ তারা। তাদেরকে যদি জিজ্ঞেস করাই, কেউ বলছে আমি 25 বছর এসেছি, কেউ বলছে আমি 30 বছর এসেছি। তা আমি জিজ্ঞেস করি, আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ গো দেশের বাড়ি যাওয়া হয় না? বলে হ্যাঁ হয়, মাঝে সাঝে একবার করে যাই, কিন্তু যা কাজের চাপ, এই এত সম্পত্তি, এখানে এত টাকা, গাড়ি বাড়ি রেখে কি আর যাওয়া যায়? যেতে পারি না। এই তো মাস 6 আগে বাবা মারা গেল, হ্যাঁ আমার তো আর ভাই বোন বলে কেউ নেই, তাও ওই পাড়া প্রতিবেশীকেই বললাম টাকা পাঠিয়ে দিচ্ছি, বাবার কাজটা তোমরা করে না। এখন আমার কাজের খুব চাপ, আমি যেতে পারবো না। কি করি বলো তো দিদি? হ্যাঁ, এখানে কাজ ছেড়ে কি ওই বুড়ো বাবা মায়ের জন্য দেশে যাওয়া যায়? কি গো মাইরা, বাবা কত ভাগ্যবান না, কেমন ছেলের জন্ম দিয়েছে। ছেলের বিদেশের বড় বাবু, বাবার গর্ব না? বাবার মৃত মুখটা দেখার মতো ছেলের সময় হয়নি, আমার বাবা ছেলেকে এত বড় করে দিয়েছে। এই মায়েদেরকে বলি, সন্তান এমন শিক্ষায় মানুষ করো না যে গুরুজনদেরকে পা লেগে গেলে বলে সরি। এমন শিক্ষায় বড় করো না যেন সন্তান তোমাকে মানুষের কাছে বাবা মা বলে পরিচয় দিতে লজ্জা পায়। আমার বাবা সারা জীবন রিক্সা চালিয়ে আমার ছেলেকে যখন বড় সাহেব বানিয়েছে, বড় কোম্পানিতে সে চাকরি করে, বাবাকে পরিচয় দেয় না কেন? আমি এত বড় সাহেব, আমি বন্ধুদের কাছে গিয়ে বলবো কি করে আমার বাবা একজন রিক্সা চালক? হ্যাঁ গো, লজ্জা করবে না বলতে? লজ্জা করবে কিনা? স্বাভাবিক, করবে তো, করতেই পারে। সে বড় বাবু, তার বাবা রিক্সা চালক হতে পারে? তা বলি, এত বড় বাবু হয়ে গিয়ে যদি বাবা রিক্সা চালক বলে পরিচয় দিতে লজ্জা করে, ওই চাকরিটা পাওয়ার সময় যখন ইন্টারভিউ দিতে যেতে হাত পেতে বাবাকে বলতে, বাবা 100 টাকা দেবে গাড়ি খরচা।
বলি সেই দিন হাত পেতে ওই রিক্সা চালক বাবার পয়সাটা নিতে লজ্জা করেনি? ওই হাত পেতে তো বাবার কাছ থেকে পয়সাটা নিয়ে গিয়ে স্কুলে দিয়েছো, টিউটরে দিয়েছো, তখন লজ্জা করেনি যে রিক্সা চালক বাবার পয়সায় পড়াশোনা করবো, এটা বাইরে বলবো কি করে? মা মূর্খ, তাই মাকে বন্ধুদের কাছে নিয়ে যাওয়া যায় না। মা অশিক্ষিত, কোথায় কি বলে ফেলে। মনে রাখবে, আজকে তুমি অনেক বড় বাবু হতে পারো, কিন্তু শোনো, জগতের প্রথম শিক্ষক রূপে তোমার মা তোমায় ধরা দিয়েছিল, যে তোমায় হাতে ধরে অবাক অক্ষর শিখিয়েছে। তাই তোমার জীবনের প্রথম শিক্ষিত মানুষটা হলো মা। সে যদি মূর্খ বলে তোমার বন্ধুদের কাছে নিয়ে যেতে তোমার লজ্জা করে, তাহলে বলি এমন মূর্খ মায়ের গর্ভে আসতে লজ্জা করেনি? ভগবানকে তো বলতে পারতে কোন শিক্ষিত মায়ের গর্ভে পাঠা, যে মায়ের আঁচল থাকবে না, জিন্স টপ পরে ঘুরবে, তাই তো সেরকম মায়ের গর্ভে পাঠিয়ে দাও। শোনো মা, জগতে তোমাকে সবাই ভালোবাসবে স্বার্থে, বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সে হলেন আমার গর্ভধারিণী। এখানে দুবেলা দুমুঠো খেতে হলে পয়সা দিতে হয়, ঘর ভাড়া নিয়ে থাকতে হলে পয়সা দিতে হয়। 10 মাস যে গর্ভটাই সুরক্ষিত ছিলে, তার ঋণ তুমি আজও মেটাওনি। সে ঘর ভাড়া দেবে কবে? মাতৃস্তনদুগ্ধ পান করে বড় হয়ে গেলে এ দোকানের খাবারের দাম বেশি, ভালো নয়, ওই দোকানে চলে যেতে পারবো, কিন্তু মাতৃস্তনদুগ্ধ ওটা তো আর বদলা বদলি করতে পারোনি মা। সেই মাকে নিয়ে কি আজকে এত লজ্জা? সবার চরণ ধরে আমি অনুরোধ করে যাই, সনাতন ধর্মের কিছু বিশেষ দিন আছে, এগুলো ভুলে যাবেন না, এগুলো অবশ্যই পালন করবেন। আমি জানি আমার এই এলাকার মানুষ অনেকেই পালন করে থাকে, কিন্তু অনেকেই জানে না। জানে না থেকে বড় বিষয় জানতে চায় না, কারণ কিছু বললেই আগে বলবে ধুর বাবু এইসব শুনে কি হবে। দু ভাই বাইরে থাকে, এক জায়গায় হয়েছে দোল পূর্ণিমা দিন, ছুটির দিন, ভাই আসছিস তো? হ্যাঁ যাবো না মানে একদিন ছুটি, বোনকেও ডেকে নে, সবাই মিলে এক জায়গায় এসে একদম কষিয়ে রান্না করে খাওয়া। খাও, অসুবিধা নেই, যত এখানে কষিয়ে রান্না করে খাবে সেদিকেও কষিয়ে শাস্তি সাজানো আছে। নিতাই গৌর হরি, পাপ তার বাপকেও ছাড়ে। তাই যা করবে একটু ভাবনা চিন্তা করে করবে, কারণ যখন চোরেরা দোকানে ঢোকে, চোর চোর দোকানে ঢোকে না, এখন দোকানে, এখন সব দোকানে দেখবে ছোট বড় দোকানে সব লেখা আছে আপনি কিসের আওতায় আছে। হ্যাঁ, ওই দেওয়ালে বড় বড় করে লেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। চোর ঢুকে ভাবছে ওরে বাবা, ক্যামেরা চলুক বা না চলুক, ওই লেখাটা দেখে ভয় এসে যাবে, তখন আর চুরি না করে তখন বলবে কি দাদা 5 টাকা একটু বিস্কুট দেবেন, নিয়ে বেরিয়ে যাবে। কুকর্ম করতে তার বুকে ভয় হবে। একটা ভয় সব সময় বুকে রেখে দিও, তুমি সর্বদা সর্বক্ষণ গোবিন্দের সিসিটিভির ক্যামেরার আওতাতেই আছে। ও ক্যামেরা বন্ধ হয় না আর খারাপও হয় না, অন্ধকার হলে এই সিসিটিভিতে নাও দেখা যেতে পারে, ওই সিসিটিভি কিন্তু পরিষ্কার দেখা যায়। এই যা করো গোপনে জানে তোমার মনে, শাস্তি পাবে তুমি শেষের দিন। তাই আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা, বহুদিনের সংসার, সন্তান আদি হয় না, স্বামীকে ডেকে বলছে পদ্মাবতী মা গো স্বামী, আমি কি কোনোদিন মা হতে পারবো না? কারণ মা না হওয়ার কি যে জ্বালাতা নারীরা ছাড়া কেউ বোঝে না। কেউ পথ দিয়ে গেলে সকাল সকাল আমার একটা মেয়ে মানুষের মুখটা দেখি, বলি আরে সকালবেলা কিন্তু ঘরে থাকতে পারো না, শুভ কাজে যাচ্ছি, মা চোখের জলে ভেসে যায়। হে গোবিন্দ, মা ডাক না শুনতে পেলে নারী জনম যে বৃথা। আঁচল পেতে গোবিন্দের কাছে বলে ওগো গোবিন্দ, আমায় একটা সন্তান দাও।
তবে শোনো গোবিন্দ, এমন সন্তান দিও না যে সন্তান কোলে পেয়ে আমি তোমায় ভুলে যাব। এমন সন্তান আমায় দিও যে সন্তান আমার কোলে এলে আমি চলে যাওয়ার পর সে সন্তান তোমায় মাথায় করে যাবে। প্রতিদিন গোবিন্দের সেবা দেয় আর মা আমার এই বাসনা রাখে, ডাকিতে ডাকিতে প্রভুর কৃপা যে হইল, দয়াময়ের কৃপায় মা পদ্মাবতী গর্ভবতী হইল। দেখিতে দেখিতে দিনে কাটিতে লাগে, আজ 10 মাস 10 দিন পূরণ করে মায়ের কোলে সন্তান আসিল। মায়ের কোলে আলো করে এক সন্তান আসিল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। হরি 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 জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। 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 নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। পুত্র বদন দর্শন করে আনন্দ আর ধরে না, পুত্রকে পাশে পেয়ে আনন্দ আর ধরে না। সন্তানকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না। সন্তানকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না। আজ ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ আর ঘরে না, উলুধ্বনি উলুধ্বনি আনন্দ ধরে না। তাই গৌর হরি 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 আনন্দ ধরে না। 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 উমা বহু বছর পর সন্তান হয়েছে, বড় বড় আনন্দ। আবার প্রথম সন্তান, আরো আনন্দ। আবার হয়েছে পুত্র সন্তান, আরো আনন্দ। আবার কি হয়েছে জানো? এখন প্রতিবেশী একজন দিদি আরেকজন দিদিকে ডাকছে, ও দিদি শুনছো? কি হয়েছে রে? শোনো না, একটু কাছে এসো না। বলবি তো, ওই যে ও পাড়ার পণ্ডিতের স্ত্রী গো। হ্যাঁ, কি যেন নাম বলো তো? ওই পদ্মা। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো, পদ্মা। বহুদিন তো সন্তানাদি হয়নি, শুনলাম একটা নাকি পুত্র হয়েছে। ভালো তো, হলেই ভালো। না ভালো তো আমিও বলছি, কিন্তু একবার যাবে নাকি? ধ্যাৎ, অনেকটা রাস্তা, একটা বাচ্চাকে দেখার জন্য কত দূর যায়? এই 2 দিন পর দেখবি আমাদের পাড়ার ছেলের সঙ্গে খেলছে, তখন দেখে নেব। না না না, আমি ওটা বলছি না। যারা গিয়েছিল দেখতে সবাই ফিরে এসে বলে যদি কেউ এমন পুত্রের বদন দর্শন না করে তার জীবন নাকি বৃথা। নিতাই বলিস কি রে? বলে হ্যাঁ গো, একবার যেতে হচ্ছে। দেখি থাম থাম থাম, আমি ঘরের কাজটা সেরে নিয়ে যাচ্ছি। এখন সবাই দলবল নিয়ে দেখতে আসছে, আর যেই দেখে সেই বলে ও মা। বলি ঢের ঢের ছেলে দেখেছি গো। হ্যাঁ, বলি এত রূপ যেন ঝরে পড়ে। হ্যাঁ, এত রূপ আর ধরছে না। দেখতে কতটা সুন্দর জানো ও মাইরা? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? হ্যাঁ, শিব ঠাকুর। শিব ঠাকুর তো শ্যাম্পু করি না। এটা পছন্দ হলো একটা। আর তোমরা বলো ও ভাইরা, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কার্তিক ঠাকুর। এদিকে বলছে না, তা কোন দিকে যাই? আর তোমরা বলো। কামদেব। কৃষ্ণ। কৃষ্ণ। এ বাবা কি কালো রে ছেলেটা! ই বাবা, এটা পছন্দ বলি হারিয়ে দে। হ্যাঁ গো, ছেলেটা কম কালো? এমন কালো জগতে দ্বিতীয় আর কেউ নেই। বলি তাকে দেখতে ভালো বললেই হলো। হ্যাঁ গো, কৃষ্ণকে দেখতে ভালো? খুব কালো তো। হ্যাঁ, কালোই ভালো বলছো? ঠিক তো? একদম বিশ্বাস করবে না বাবারা। এই যে এখন বলছে না কালো, হ্যাঁ খুব ভালো। সেই বলেছিল বিয়ের দেখাশোনার সময়, বাবা
ও বাবা, ছেলেটা কি, এটা হবে না, পরেরটা দেখো খুব কালো। কৃষ্ণ হচ্ছে ভগবান, তো কৃষ্ণ হবে না। আমি বলেছি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কে? আরে তোমরা সবাই জানো, যখন কাউকে দেখতে সুন্দর হয় আমরা কি বলি? কার মতো মুখটা? সবার মামা। চাঁদ পানা মুখখানা দেখেছো মেয়েটার? সব থেকে সুন্দর হলো চন্দ্র দেবতা। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলো চন্দ্র দেবতা। কিন্তু একটা কথা মনে রাখবে বাবা, সে যেই হোক না কেন, যেই হোক না কেন, যদি কেউ রূপের অহংকার করে, রূপ খুব সুন্দর, খুব অহংকার, আর রূপ দেখে কি হবে? ভেতরে তো গুণটা ভালো নয়, গুণটি ভালো নিয়ে দরকার। আগেকার দিনে বলতো সব গঙ্গার জল ঘোলা ভালো, তারপরে জাতের মেয়ে, আগে গুণ দেখতে হবে তারপরও। কিন্তু এখন ওই রূপে মজেছে মন। রূপ থাকা ভালো, কিন্তু গুণ যদি ভালো না হয় রূপ নিয়ে কিছুই হবে না। রূপ ক্ষণস্থায়ী, গুণ কিন্তু চিরস্থায়ী। কাউকে দেখতে সুন্দর, সে যদি মারা যায় কেউ বলবে হ্যাঁ গো অমুক ব্যক্তি খুব সুন্দর দেখতে ছিল না। কেউ যদি গুণের ভালো হয়, মন থেকে সৎ ব্যক্তি হয়, মৃত্যুর পরেও মানুষ বলবে হ্যাঁ রে ওই মানুষটা খুব ভালো ছিল, আজকে এখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সে থাকলে আমাদের কত উপকার হতো। নেতাই গৌর হরি বল হরি বল। তার চন্দ্র দেবতাকে সব থেকে সুন্দর দেখতে, আর দেবতাদের মধ্যে সব থেকে বিপদটা ওরই, কারণ তার মনটা মোটেই, চন্দ্র দেবতার মন ভালো নয়, জানো তো? জানো না? বলবো একটু, অনেক রাত হচ্ছে, আবার সব ঘুমোতে চলে যাবে, বললে হবে না। এক্ষুনি সব ঝুঁকছে, আবার তারা তো খুঁটির গোড়া পেয়ে ওখান থেকে আর এখানে আসেনি, বলে খুঁটিতে ঠেক পেলে আর নড়াচরণ করা যাবে না। ও মাইরা, চন্দ্র দেবতাকে এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, চন্দ্র দেবতার শ্বশুরটা খুব ভালো ছিল। কে বলো তো? চন্দ্র দেবতার শ্বশুর, শ্বশুর মশাই, ওই ভোলানাথের শ্বশুরকে চেনো? হ্যাঁ, ওইটাই তো চন্দ্র দেবতার শ্বশুর। ভালো না? দক্ষ রাজার 60টি কন্যা, একটি একটি করে বিবাহ হচ্ছে, 28টি কন্যা এখনো বাকি আছে। অবশ্যই সতী চলে গেল ভোলানাথকে ভালোবেসে, তাই তো? বাকি রইল কটা? এইবার ওইগুলোর বিয়ে দিতে হবে। হ্যাঁ, তা কাকে দেব? না চন্দ্রকে তো খুব সুন্দর দেখতে, জামাই হলে ভালোই হয়। যাই একটু বলে আসি, চন্দ্র দেবতার কাছে নিমন্ত্রণ পত্র গেছে। চন্দ্র দেবতা বলছে ঠিক আছে, আমি তাহলে আগামী কাল একটু সেজে গুজে আপনার মহলে আসছি। আপনার 27টি কন্যার মধ্যে যেটি আমাকে পছন্দ করবে, আমি পছন্দ করব না, যেটা আমাকে পছন্দ করবে আমি তাকেই গ্রহণ করব। তাহলে আপনি আমাকে কথা দিন, যেটা আমায় পছন্দ করবে সেটা আমায় দেবে। কথা দিলাম বাবা, আমার মেয়েদের মধ্যে যেটা তোমায় পছন্দ করবে আমি সেটাই তোমায় দিয়ে দেব। বেশ, এমনি দেখতে সুন্দর, একটু সেজে গুজে দেখাশোনা হলে ছেলে মেয়েরা একটু সাজবে না গো, একদম পাকা দেখা। এইবার সেজে গুজে যেই না গিয়ে হাজির হয়েছে, ওমা একটা কি ছিল কটা, ওই 27টাই একদম চন্দ্র দেবতার রূপে মুগ্ধ হয়ে গেছে। একজন দুজন নয়, 27 জনই বলে বসেছে বাবা আমি ওকেই বিয়ে দেব। এই না, আমি তোদের বড় দিদি, হ্যাঁ আমি আগে বলেছি আমি আসে বলছে দেখ হ্যাঁ রে দিদি আমি নাকি ছোট, দেখ ছোটর কিন্তু আগে অধিকার আমার। এই রে দক্ষ রাজা দেখছে এই যে গন্ডগোল লেগে গেছে, ভালোই হয় এক জায়গায় যদি 27টাই চলে যায়, এর বিপদে ও দেখবে, ওর বিপদে এ দেখবে, জ্বালা থাকবে না। তা চন্দ্র দেবতাকে কথা দেওয়া আছে, যেটা পছন্দ হবে সেটাই। 27 জনের সঙ্গে চন্দ্র দেবতা বিবাহ হয়ে গেছে। নেতাই গৌর হরি বল হরি বল। বাবাদের সব কটা করে গো? একটা করে, একটা করে তবু তখন হয়ে গেছে, এখন তো আর একটাও জোটে না। ছেলের বাবাদের অবস্থা খুব খারাপ। আর চন্দ্র দেবতার কিনা 27টা, আর কেউ রূপে গুণে কম যায় না। কার বোন দেখতে হবে তো, কার কন্যা দেখতে হবে তো, কিন্তু ওই যে রূপটা ভালোর ফল পেয়েছে 27 জন স্ত্রী,
কিন্তু গুণটা তো মোটেই ভালো নয়, তাই তারও ফল শীঘ্রই আসছে। কি ফল? 27টা বউ আছে, তাও একটা প্রেম করেছে। কি করেছে? এইবার দেখো, প্রেম করা কিন্তু খারাপ নয়। খারাপ? কাউকে দেখে কাউকে পছন্দ হতে পারে না? হতেই তো পারে, কিন্তু পছন্দ করারও একটা ব্যাপার স্যাপার থাকে বাপু। এখনকার কলিযুগ, বলতেও লজ্জা, শুনতেও লজ্জা, দেখতেও লজ্জা। হ্যাঁ, ওই দুটো ছেলে মায়ের, ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে, বলি হ্যাঁ রে, এই প্রেমের অবস্থা। তা হচ্ছে না? বলি এত ভালো ভালো মেয়ে আছে, তোদের চোখে পড়লো না? দেখো, দেখে শুনে কি সুন্দর একটা সুন্দরী মেয়েকে বউ করে এনেছে, তার নাকি ভালো লাগে প্রতিবেশী বউ দিকে। এই হচ্ছে জ্বালা। ওই চন্দ্র দেবতাও এই রকম। এখনকার মানুষ সম্পর্ক কি তা জানে না, সম্পর্কের এতটুকু সচেতনতা নেই। কে বোন, কে দিদি হতে পারে, কে মায়ের বয়সী, কে বাবা হতে পারে, এতটুকু আজকাল ছেলে মেয়েরা মানেও না, বোঝেও। ওসব কিছু হয় না। কি অবস্থা, কি দিন এলো। তা মা, চন্দ্র দেবতা যে মেয়েটার প্রতি নজর দিয়েছে, সে নারী কে জানো? দেবগুরু বৃহস্পতির, দেবগুরু যিনি, বৃহস্পতির স্ত্রী তারা দেবী। হ্যাঁ গো, গুরু পত্নী কে হয়? গুরু মাতা। হ্যাঁ রে, নজর দেওয়া তুই আর এই জগতে মেয়ে পেলি? আর যেই না তারা দেবীর প্রতি কুনজর দিলেন চন্দ্র দেবতা, সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে বসলেন, শোনো চন্দ্র, তোমার রূপের এত অহংকার, আর তুই তোর রূপের অহংকারে ভুলে গেছিস যে জাগতিক জগতে কি সম্পর্ক কি হতে পারে। এত তো রূপের অহংকার, অহংকারে মেতে গিয়ে মা ভাই বোনের কোনো তোর জ্ঞান নেই, সম্পর্কের জ্ঞান বিলুপ্ত হয়েছে। যা, আমি তোকে অভিশাপ দিলাম যে রূপের তোর এত অহংকার, 15 দিনের মধ্যে তোর সেই রূপ গলে খসে পড়ে যাবে, যাবে, যাবে। তাই গৌর হরি। অভিশাপ, গুরুর অভিশাপ কখনো বিফল যায় না, সঙ্গে সঙ্গে ফল হয়ে গেল। চন্দ্র দেবতার দেহটা ক্ষইতে শুরু করেছে, ক্ষয়ে যায়, ক্ষইতে ক্ষইতে 13 দিন চন্দ্র আর থাকবে না পৃথিবীর বুকে। 15 দিনের মধ্যে তার মৃত্যু। চন্দ্র দেবতার মৃত্যু হলে বিধবা হবে কটা মেয়ে? সাংঘাতিক বিষয়, 27টা মেয়ে একসঙ্গে বিধবা। কি করা যায়? তা ওই 27 জন নারী স্বামীকে বাঁচাতে কেনা চায়, সবাই চায় কোথায় যাব, কি করব, স্বামীর এমন অবস্থা। এদিকে জগৎবাসীর অবস্থা খুব খারাপ। কেন? চন্দ্র তো আর নেই আকাশে, অন্ধকার ছেয়ে গেছে চারিদিক, কেউ পথ চলতে পারছে না। কি হবে? ওই 27 জন নারী বসে বসে চিন্তা করছে, কি করি, কান্নাকাটি করছে। একজন বলল, শোন, আমাদের যিনি জামাই বাবু, কে রে? আমাকে গো, শ্মশানে বসে থাকে, তিনি তো পরম বৈষ্ণব, তার কাছে একটু গেলে হয় না? একটা নাম বললো, দেখ, সারা গায়ে ছাই বর্ষা, বাঘ ঝাল গায়ে, আবার সাপগুলো কেমন এখান থেকে ওখান থেকে লাভ দিয়ে পড়ে। ওরে বাবা, আমি যাবো না। দেখ দেখ বোন, এমন করিস না, স্বামীর কিছু হলে আমাদের সবার সাথে সেদর যাবে, তাই চল না সবাই মিলে একবার যাই। জামাই বাবুর কাছে যাওয়াটা খুব মুশকিল। মানুষ দিদি বাড়ি যেতে কত আনন্দ করে, আর আমরা দিদি বাড়ি যেতেই পারি না। চল চল চল, এখন বিপদে পড়েছি তো যেতে হবে। 27 জন নারী চলেছি, এখন দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে তারা ভোলানাথকে। আর ভোলানাথ ছিল ধ্যানমগ্ন। ও সংসারে জ্বালা বুঝি আর মিটলো না, কৈলাসে এসে আমি বসে আছি, শ্মশানে গিয়ে বসে থাকি যাতে আমাকে কেউ জ্বালাতে না পারে। এইখানেও কতগুলো মেয়ে মানুষ এসে আমার নাম ধরে কান্নাকাটি করছে। দেখি কি হয়েছে। ভোলানাথ চলেছে, বম 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 ভোলে, বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দোলে, বম 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 ভোলে,
এই যে কারা তোমরা, জীবনে কি শান্তি দেবে না? এইখানে এসে কান্নাকাটি জুড়েছো কেন? আমারও বলি হারি, শুধু মেয়ে মানুষরাই আমাকে ডাকে। মায়েরা ভোলানাথের ব্রত করো না? কতজন পুরুষ ভোলানাথের ব্রত করে, কতজন নারী করে? মেয়ে মানুষরাই চিৎকার চেঁচেমেচি। আমার মনটা একটু নরম তো, ওই মেয়ে মানুষের কান্নাটা সহ্য করতে পারি না। কি হয়েছে কি আমাদের চিনতে পেরেছো? কারা তোমরা? আমরা তোমার আত্মীয়। আত্মীয়? আমার আবার আত্মীয় কোথা থেকে এলো? ভালো করে মুখগুলো দেখো। কি গো, কি আত্মীয় হয়? হ্যাঁ, সব থেকে রসিকের সম্পর্ক। আমরা তোমার শ্রেয়ালিকা। ওই জন্যই মুখগুলো চেনা চেনা লাগছিল। তা কি খবর? কেন এসেছো? কোনো সমস্যা নাকি? সমস্যা নয় তো কি? কেউ সুখে থাকতে কি তোমার কাছে আসে? বাবরে বাবরে, ওই সবগুলো ঝাঁপ দিল। ওরে বাবা, সুখে থাকতে কেউ তোমার কাছে আসে না। দুঃখে পড়েছি তাই এসেছি। তা কি সমস্যা? আর বলো না জামাই বাবু। কি হয়েছে জানো? কি হয়েছে গো? এই ঘটনা হয়েছে। তা আমি কি করব? শোনো, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। জগৎপতি যদি গুরুদেব রুষ্ট হয়ে গেলে তিনি ধরতে না পারেন, আমি তো তার দাস, আমি কি করব? জামাই বাবু এমন বলো না, আমরা বিধবা হই, তুমি কি চাও? এই দেখেছো, এই যে তোমরা আমার কষ্টটা বুঝো যে আমি কান্নাকাটি সহ্য করতে পারি না। যাও, আছে না গেছি কে? না না, আছে, ওই না থাকার মতো, শুধু নিঃশ্বাসটুকু চলছে, বাকি আর কিছু নেই। যাও গিয়ে ধরে আনো। এক কলা চাঁদ বেঁচে আছে, তাই তো ধরে নিয়ে এসেছে। এবার কি করব? একটা কাজ করো। কি আর করবে? এই যে বর্ষাকাল আসছে না, বর্ষাকাল এলেই ছেলে মেয়েদের চিৎকার শুরু হয়ে যাবে বাড়িতে। ও বাবা, দেখতে পাচ্ছ না স্কুলে গেলে বইগুলো ভিজে যাচ্ছে, একটা ব্যাগ কিনে দাও না। কি ব্যাগ? হ্যাঁ, ওয়াটার প্রুফ ব্যাগ। দেখতে পাচ্ছ না বইগুলো ভিজছে কেমন? এই ওয়াটার প্রুফ মানে তাতে জল প্রবেশ করে না। ভোলানাথের জটাটা হলো অভিশাপ প্রুফ জটা, ওইখানে কখনো অভিশাপ প্রবেশ করতে পারে না। জটাটা দেখতে খারাপ হলে কি হবে? পাওয়ার আছে। তা অভিশাপ লেগেছে তোমাদের স্বামীকে, আমার জটাই দিয়ে দাও। আজও চলে যাও, দেখবে ভোলানাথের জটাই এক কলা চাঁদ আজও রয়েছে। নিতাই গৌর হরি। ভোলানাথের জটাই দিয়ে দিয়েছে। দেখো, আমি জটাই ধারণ তো করলাম, এইবার যা করার তোমাদেরকেই করতে হবে। কি করব তুমি বলো জামাই বাবু? একটা কাজ করো, ভোলানাথের উপদেশ যদি তোমরা শোনো, তাহলে আমি বলি যাও, গুরুদেবকে সন্তুষ্ট করতে পারলে তিনি পরিত্রাণ দেবেন, এছাড়া কারোর কিছু করার নেই। 27 জন নারী ছুটে গিয়ে, একদম মেয়ে মানুষ বলে পরে আগে কি করে? আধ ঘন্টা কাঁদবে, তারপর বলবে। আর যদিও বা কেউ বলে, কাঁদতে কাঁদতে বললে, আরে আগে কেঁদে নে, না হলে বলে নে। এই হচ্ছে দশা। এখন তারা কাঁদতেই ব্যস্ত, বলবে কি? এখন 27 জন মেয়ে এসে যেই না গুরুদেবের চরণ ধরে কেঁদেই যাচ্ছে, কি বলছে বুঝতে পারছে না। 27 জন একসঙ্গেই বলছে, হ্যাঁ, গুরুদেব হলো পিতার সমান। পিতা কি চায়? কন্যারা বিধবা হোক। বলুন, আপনি তো আমাদের পিতা, আপনি কি চান আমরা বিধবা হই? আরে মা দেখ, আমি বাবা হয়ে এটা কখনোই চাই না। তাহলে আপনি কেন এমন করলেন? কি করব বল মা, তোদের স্বামীও তো খুব গর্বের কাজ করে। গর্বের কাজ করেছে, তা কি করব বল? প্রধানিত হয়ে সব দিয়ে দিয়েছি, এখন তারা কেঁদেই যাচ্ছে। আর কাঁদিস নে, এই মেয়েরা কাঁদলে বাবার ভালো লাগে না, কাঁদিস না। দেখ, যা হওয়ার তা হয়ে গেছে, অত কান্নাকাটি করিস না। যদি থাকতো না হয় একটা উপায় আমি দিতাম, এখন যে নেই তার জন্য আর কান্নাকাটি করে লাভ নেই। বলে যদি থাকতো একজন, তখন খুব চালাক, যদি থাকতো তাহলে কি হতো? কি আর হতো? ওই সোম তীর্থে জল এনে স্নান করানো গেলে যতদিনে খইয়েছে ততদিনে আবার পূর্ণ হয়ে যেত। আর যেই না বলেছে হয়ে যেত, আর কান্নাকাটি নেই। 27 জনেই গুরুদেবকে প্রণাম করে বলে, গুরুদেব
কাজও হয়ে গেছে। বলি পূর্ণ হতো নয়, পূর্ণ হবে। বলে কি করে? বলে এক কলা এখনো বেঁচে আছে, ফ্রিজে রেখে এসেছি, পচেনি ওইটুকু। পুরোটা পচেছে, একটুখানি বেঁচে আছে তো ফ্রিজে রেখে এসেছি। হ্যাঁ, আসি গুরুদেব, আশীর্বাদ করো যেন আমাদের স্মৃতির সিঁদুরটা অক্ষয় হয়ে যায়। নেতাই গৌর হরি। গুরুদেবের চরণে প্রণাম করে এসেছে সোমতীর্থে চলে স্বামীকে স্নান করাতে নিয়ে যেতে হবে। তাই ভোলানাথের কাছে এসেছে স্বামীকে নিতে। তখন ভোলানাথ ধ্যান করছে। এই রে, এই ভোলানাথের ধ্যানে ব্যাঘাত ঘটলেই রেগে যায়। তখন যদি আমাদেরকে অভিশাপ দিয়ে দেয়, একটা কাজ কর, আস্তে আস্তে তুলে নিয়ে আয়। এই তুলতে গিয়ে যদি জটাটা ধরে টেনে দিই, তখন কি হবে? এখন এই হচ্ছে, কেউ আর সামনে এগোতে পারছে না। একজন বলছে দাঁড়া, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। স্বামীকে বার করে সোমতীর্থে নিয়ে যেতে হবে। ফ্রিজ থেকে বার করলে নিয়ে যেতে যদি পচে যায়, এক কলা তো আছে, নেই তো পুরোটা। একটা কাজ কর, ওখানে আছে, ভালো আছে, ও থাক। তাহলে আমরা কি করব?